আজকের ভিডিওতে শেয়ার করব আমি সকাল থেকে রাত অবধি কী খাবার খেয়েছি। তো ভিডিওটা তোমরা আশা করি পুরোটাই দেখবে, স্কিপ করো না, তাহলে ভিডিওটা দেখে ভালো লাগবে না। তো যাই হোক, প্রথমে নিয়েছিলাম সকালের খাবারে খুদের চালের ভৌভাত এবং কাচকি মাছের বোনা। এটা খেতে অনেক বেশি মজা ছিল। আম্মু আজকে সকালে অনেকটা কাচকি মাছের বোনা করেছিল, আর এটা খেতেও অনেক বেশি মজা। তারপরে নিয়েছিলাম আমি এখানে ধনিয়া পাতার ভর্তা। এটা একদম কাঁচা ধনিয়া পাতার ভর্তা করেছে আম্মু, কীভাবে জানি, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আসলে এরকম খুদের চালের ভৌভাতের সাথে কিন্তু ভর্তা ভাজা খেতে বেশ ভালো লাগে। তো তারপরে নিয়েছিলাম আলুর ভর্তা। আলুর ভর্তা তো মাস্ট বি, এটা একটা কমন ভর্তা আমাদের ঘরে, যে কোনো খুদের চালের ভৌভাত বা খিচুড়ির সাথে করবেই আম্মু। তো তারপর শেয়ার করব দুপুরের খাবার। দুপুরের খাবারের প্রথমে নিয়েছিলাম তাল বেগুন ভাজা, আর এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। একটু পোড়া পোড়া করে আম্মু ভাজা করেছিল। এটা দিয়ে প্রথমে আমি ভাত নিয়েছি আজকে, আর সাথে নিয়েছি আমাদের গাছের কাঁচামরিচ। দেখো কাঁচামরিচগুলো একদম পুরো পরিপক্ক হয়েছে এবং খেতেও অনেক বেশি ঝাল ছিল। তো আমি প্রথমে একটাই নিয়েছি খাওয়ার জন্য, তারপর আরেকটা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে দুইটাই খেতে পারবো। তো তারপরে নিয়েছিলাম আলু ভাজি। এটা আম্মু টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে করেছে এবং শেষে আবার ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছিল। তো এই আলু ভাজিটাও খেতে অনেক বেশি মজা ছিল। তোমরা কিন্তু চাইলে এটাতে চিংড়ি মাছ অ্যাড করতে পারো, যেহেতু বাসায় চিংড়ি মাছ ছিল না, তো আম্মু শুধু শুধু এভাবেই করেছে। তারপর ওই যে সকালে আব্বু কেচকি মাছ এনেছিল, ওইটাই আম্মু ভুনা করেছে, সাথে একটু কাঁচামরিচও বেশি করে দিয়েছে, আমাদের গাছের কাঁচামরিচ। আর এটা দিয়ে বেশি করে মেখে মেখে খেতে আমার খুবই ভালো লাগতেছিল। আর কাচকি মাছ কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি ভালো। তো এটা আব্বু যখনই বাজারে পায় তখনই নিয়ে আসে, আর ঘরের মধ্যে আমি এটা অনেক বেশি পছন্দ করি। তারপর ছিল একটা পেঁপের ঝোল তরকারি, সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল। যদিও মাছটা একদম পিচ্ছি, এটাতে বেশ ভালো একটা ডিম হয়েছে। আর ইলিশ মাছের ডিম কিন্তু আমার অনেক বেশি পছন্দ। সব মাছের ডিম থেকে ইলিশ মাছের ডিমটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তোমরা কে কে এরকম ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর বিকালের নাস্তায় এখানে ছিল চিতই পিঠা, আর এখানে ছিল ভর্তা দুই রকমের, একটা হচ্ছে শুটকির ভুনা আর একটা হচ্ছে ভর্তা, সরিষার ভর্তা। আর বাসায় একটু গরুর মাংস ছিল ফ্রিজে, এটা আমি গরম করে নিয়েছি। এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর বাসায় একটু অল্পই গরুর মাংস ছিল, এটাকে আমি গরম করে নিয়েছি। চিতই পিঠা দিয়ে আমার গরুর মাংস খেতে অনেক বেশি মন চাচ্ছিল। আর এই যে গাইজ, এই শুটকির ভুনাটা এত বেশি মজা, আসলে যার কাছ থেকে আমরা পিঠা কিনে এনেছিলাম ওনার হাতের শুটকির ভুনা যে এত মজা আমরা আগে জানি না। তো যাই হোক, এই যে তারপরে গরুর মাংসটা দিয়ে খেয়েছি, আর গরুর মাংসটাও একটু বেশি শক্ত ছিল। তো তারপরে এখানে একটা কেক আনা হয়েছিল, রেড ভেলভেট। আমার অনেক দিন যাবত রেড ভেলভেট কেক খেতে মন চাচ্ছিল। তো ওই দিন যেহেতু আব্বু বাজারে গিয়েছিল, এই কেকটা এনেছিল, আর কেকটা খেতে অনেক বেশি মজা ছিল, অনেক বেশি সফট ছিল। তো আব্বুকে বললাম যে আবার যখন বাজারে যাবে আমার জন্য এরকম একটা কেক আনতে। তো তারপর রাত্রেবেলা করেছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি। আম্মু যখন কোনো কিছু রাত্রেবেলা একদম ইজিলি করতে চায় তখন এরকম চিকেন বিরিয়ানি তৈরি করে দেয় আমাদের। আর এই চিকেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা, অনেক বেশি মাখো মাখো ছিল। তো এখানে আবার আলুও দিয়েছিল, আর বিরিয়ানিতে আলু না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা।